এই রেসিপি দেখে যদি একবার ইফতারিতে এই রেসিপিটা করে দিতে পারেন, সবার নজর কিন্তু সব বাদ দিয়ে এটার উপরেই পড়ে থাকবে। তেমন কিছুই লাগবে না, 3টা আলু আর একটা ডিম দিয়ে কিন্তু খুব সহজেই এরকম মুচমুচে আলুর চপ তৈরি করে নিতে পারবেন। তাও কিন্তু অনেকগুলো, 6টা থেকে 7টা করতে পারবেন যদি ছোট সাইজ করে করেন। তো আমি আলুগুলো কেটে প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা ডিমকে আমি 6 পিস করে কেটে নিয়েছি। আর এরপরে সিদ্ধ আলুটাকে খুব সুন্দর মতনভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর এরপরে একটা স্টিলের গ্লাসের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এই যে আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা বেশি মজার হবে। নর্মালি যেভাবে আলু ভর্তা করি, লবণ, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন, অথবা কেউ কাঁচা পেঁয়াজ না খেতে চাইলে ভাজা পেঁয়াজ ইউজ করতে পারেন, সেটাতেও স্বাদ খুব একটা ভিন্ন আসবে না। তবে আমার কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা খেতে খুব বেশি মজার লাগে। এরপরে আর কি, একটা আলুর এভাবে করে চেপে ডিম ভিতরে ঢুকিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়া, সামান্য একটু লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর 1 চামচ বেকিং পাউডার। খুব ভালো করে টেলে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু মেন। আলুর চপ বলুন, বেগুনি বলুন, যা কিছু তৈরি করুন না কেন, ব্যাটারটা যদি খুব পারফেক্টভাবে করতে পারেন তাহলে খুব বেশি ভালো হয়। এখন তেল গরম করতে দিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা তো দেখে নিয়েছেন, যেরকমটা আছে এভাবে করে আমি আলুর গায়ে লাগিয়ে নিচ্ছি খুব সুন্দর মতন করে। আমি সুবিধার জন্য একটু চামচ ইউজ করেছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। খুব ডুবো তেলে যে ভাজতে হবে এরকম কোনো কথা নেই। যারা স্বল্প তেল ইউজ করেন তারাও কিন্তু এভাবে আলুর চপ তৈরি করে নিতে পারেন। এখন 2টা দিয়ে লো আঁচে খুব সুন্দর মতন ভেজে উঠিয়ে নিচ্ছি। এভাবে পর্যায়ক্রমে সবগুলো আমি আলুর চপ ভেজে নিয়েছি। আমার এখানে কিন্তু 5টা আলুর চপ হয়েছে। আপনারা চাইলে একটু ছোটো সাইজ করে এখানে 6 থেকে 7টা করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। দেখলেনই তো কত সহজেই দ্রুত আলুর চপ তৈরি হয়ে গেল। আর এইগুলো যে এতটা মুচমুচে আর ক্রিস্পি হয়, উপরটা ক্রিস্পি মুচমুচে আর ভিতরে একদম নরম, সাথে কিন্তু ডিম ঠাসা। আর এরকম আলুর চপ যদি বাসায় থাকে তাহলে কিন্তু ইফতারি খুলেই সবাই এটা খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। কতটা লোভনীয় লাগছে। আর একটু সস মাখিয়ে নিয়ে খেতে দোষ কি বলুন তো? ভিতরটা অনেকটা জুসি আর উপরটা ক্রিস্পি।